আমি কয়েকদিন আগে সাংবাদিক একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল, সাংবাদিকদের স্মরণে, ওনাদের সম্মানার্থে, ওনাদের দায়িত্ব কর্তব্য কি এটা কোরআন দিয়ে, হাদিস দিয়ে আর বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি। বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা, কারণ নবী মানে সংবাদ বাহক। যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন। কি আমি দলিল দিয়েছিলাম সূরা কলমের 4 নম্বর আয়াত দিয়ে, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনি শব্দের দিকে খেয়াল করেন, ওয়া ইন্না লাকা লাআজরান, অবশ্যই আপনার জন্য, অবশ্যই আবার লাগিয়েছেন ওয়া ইন্না লাকা লাআজরান, অবশ্যই আপনার জন্য হে নবী। আবার বলছেন অবশ্যই লাআজরান, পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি। গায়রা মামনুন, শেষ হয়ে যাবে না পুরস্কার, নিরবিচ্ছিন্ন চলতে থাকবে। কেন এই পুরস্কার দিলাম জানেন? কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই, এই সত্য সংবাদগুলো আমার বান্দা বান্দীদের কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান, সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে, আঘাত আসে, যে জুলুম নির্যাতনের স্টিম রোলার আপনার দিকে আসতে থাকে, এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছিয়ে দেন, এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবী যদি সত্যের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে, এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত, যারা এই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গ্রহণ করবে না? বলেন না কেন? কেউ যদি স্বামী হতে চায়, আদর্শ স্বামী, সে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হবে। কথা বলা লাগবে। কেউ যদি নানা হতে চায়, তাহলে আদর্শ নানা হতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কথা বলেন। কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায়, তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। এইটা বলতে বলতে আমার মাত্র 6 মিনিট সময় ছিল, পুরাটা গোছাতে পারি নাই। আমি একবারেই বলেছিলাম, যারা সাংবাদিক, সংবাদ বাহক, আপনাদেরও আদর্শ যেন হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা সাংবাদিকতা করেন, এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি অনেকে, যে মহান পেশায় আছে। আপনারা মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন, তখন ওই পেশাটা মহান হবে। কিন্তু সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই, তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয়, আর এটা সব চাইতে বেশি হয় বাংলাদেশে। কি কথা বলেন না কেন? আমি কয়েকটা সাংবাদিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী 3 বছর জেলে ছিলাম, বিশেষ করে যুগান্তর, টেলিভিশনের ভেতরে ডিবিসি, সময় টিভি, আর টিভি, এরা এমন এমন ভাবে কালার করার জন্য নিউজ বানায়। হ্যাঁ, আমি কথা বলেছি ঠিক, কিন্তু কথাগুলোরা আগের কথা পরের কথা কেটে মাঝখানটা দিয়ে দেয়। এমন ভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয়, অথচ পুরা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য শোনে না, মাত্র 1.5 মিনিট 2 মিনিট শোনে। আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম, ওখানে প্রায় 6 মিনিট, সেখানে মাত্র 25 সেকেন্ড দিয়েছে, আর 5 মিনিট 35 সেকেন্ড কেটে দিয়েছে। মানুষ তো এমনি ভুল বসবে। আর এটা শোনার পরে আগা নেই মাথা নেই, এই যে কিছু পীর নামে কলঙ্ক, এগুলো আমি কলঙ্কই বলি। কারণ যাদের পেট পোষা ধান্দাবাজি ছাড়া দুনিয়ায় কিছু নেই, খালি গলাবাজি ধান্দাবাজি করে চলছে, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিল, হামজা কাফের। আপনি জানেন, কেউ যদি কাফের না হয়, ওইটা কিন্তু ঘুরে যে বলবে তার দিকে যায়। কথা বলেন না কেন? আমার মনের অবস্থা তো আপনি জানেন না, আমি কোন নিয়তে বলেছিলাম, কোন সিচুয়েশনে বলেছিলাম, কোন অবস্থায় বলেছি, ওটা আমি জানি আর আমার আল্লাহ জানে। কারণ আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল।
ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই কথা বলছেন। আমার আকীদার বিষয়, তার প্রকাশ করার বিষয় না, এটা তো মনের বিষয়। আমি রাসূলুল্লাহকে খাটো করার জন্য ওনাকে এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই মত বিনিময় সভায় আমি ওনাকে সাংবাদিক বলে ডাক দিয়েছি না, আমি বলেছি রাসূলও সংবাদ পৌঁছিয়েছেন, আপনারা যদি সংবাদ রাসূলের মতো পৌঁছান আপনাদেরকেও আল্লাহ পুরস্কার দেবে। এই কথাটা ভুল কিসের? আপনি কাটছাট করে শুনলে তো ভুল মনে হবে। এটা নিয়ে সারা দেশে কিছু মানুষ যারা কুয়ার ব্যাং, চার দেওয়ালের মাঝে যাদের অবস্থান, এরা ফতোয়াবাজি আরম্ভ করে দিল। কেন নবীকে সাংবাদিক বলল? অথচ নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক। যারা সংবাদগুলো বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে বাংলায় সাংবাদিকই বলে।